প্রথম শ্রেণীর পৌর শহর সিরাজগঞ্জ ১৫৫ বছরের পুরনো এই শহরে যানজট যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে। দিনের বেশিরভাগ সময়ই শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে লেগে থাকছে যানজট। চরম ভোগান্তিতে পড়েন শহরবাসী। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই তীব্র যানজট, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। কাজ করছে পৌর পুলিশও, তবু ছাড়ছে না জট। ছোট্ট এই শহরের গুরুত্বপূর্ণ নিউ ঢাকা সড়ক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, শেরি বাংলা একে ফজলুল হক সড়ক ও বাহিরগোলা সড়কে প্রায় ১৫,০০০ ব্যাটারি চালিত রিকশা, ৮,০০০ ইজি বাইক ও কয়েক হাজার বাস ট্রাক চলাচল করে। তার উপর ফুটপাতে হকারদের দৌরাত্ম্য। পৌর শাসককে এ বিষয়ে বারবার বলার পরেও কোনো পদক্ষেপ নেই, অভিযোগ ভুক্তভোগীদের। একে তো রাস্তা সরু, দ্বিতীয়ত এখানে ঘন্টার পর ঘন্টা বাস দাঁড়ায় থাকে, যাত্রী ওঠানামা করে। সিএনজি স্টেশন না থাকার কারণে এলোমেলো সিএনজি চলাফেরা করে। শহরের মধ্যেই যে বাস থেমে থাকার কারণে এগুলোর কারণে কিন্তু যানজট সৃষ্টি হয়। উত্তরবঙ্গের বৃহৎ সরকারি কওমি জুট এবং স্পিনিং মিল দুটি বিগত সরকারের সময় স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থান হিসেবে সহজলভ্য রিকশা বেছে নিয়েছেন অনেক শ্রমিক। তাই হকারদের পুনর্বাসন এবং যানবাহন চালক ও শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের প্রতি গুরুত্ব দিচ্ছেন সচেতন মহল। আমরা চাই মানুষের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা হবে, মিলগুলো খুলে দেওয়া বন্ধ, জুট মিলগুলো খুলে দেওয়া, তাঁত শিল্পগুলোকে আবার চালু করা। মূল বিষয়টা হচ্ছে কর্মসংস্থান। তবে যানজট নিরসনে নানা পরিকল্পনা ও উদ্যোগের কথা জানিয়েছেন পৌর প্রশাসক। আরটিসি সভা করে আমাদের শহরে যে বাসগুলো দাঁড়ায় সেগুলো নির্দেশিত যে বাস স্ট্যান্ড আছে ওখানে দাঁড়ালে আমাদের এই মূল শহরের যে রাস্তাটা সেটি অনেক বেশি সচল হবে। প্রাচীনতম এই পৌরসভায় যানজট নিরসন সহ যথাযথ নাগরিক সেবা প্রত্যাশা পৌরবাসীর। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।